লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মানেই কসাই। যত বদমাইশি রাজনীতি আছে আওয়ামী লীগের যেটাই বাংলাদেশে কেউ বেশি জানে না। পার্থক্য নাই। গত অর্ধ শতাব্দী ধরে আমাদের ফিলিস্তিনে, আমাদের গাজায়, আমাদের জেরুজালেমে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী ইসরায়েল যেমনি করে হামলা করেছে, ঠিক সেই হামলা জুলাইয়ের বাংলাদেশে মোদি লীগ ভারতের কসাই হাসিনা এখানে করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার দেশপ্রেমিক ছাত্র জনতা, আমার সেই ফিলিস্তিনের ভাই, আমার সেই ফিলিস্তিনের বোন, যার বাবা, যার মা ইফতারের পূর্ব মুহূর্তে তার ভিন্ন ভিন্ন দেহতা দেখে অজ্ঞান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরশের কাছে এই দুনিয়ায় ইসরায়েলের ধ্বংস দেখে যেতে চায়। আমাদের লড়াইটা বড় দীর্ঘ। আজকে যেখানে ইসরায়েল দাঁড়িয়েছে, আমার সীমান্তের পাশে আরো একটি এশিয়ান ইসরায়েল দাঁড়িয়ে গেছে। আর সেই এশিয়ান ইসরায়েলের নাম দিল্লি কসাই ভারত। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে জানাতে চাই, ইসরায়েল ইস্যু, জুলাই ইস্যু, আওয়ামী লীগ ইস্যু কোনটাই বিচ্ছিন্ন নয়। দ্রুত আপনারা জানেন যে খুনি হাসিনা আওয়ামী লীগ তার ক্ষমতাটাকে সুসংহত করবার জন্য ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছিল। অতি দ্রুত সেই স্পাইওয়্যারের হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের পাসপোর্টে এই আওয়ামী লীগ, এই কসাই লীগ ভারতের প্রেসক্রিপশনে এক্সেপ্ট ইসরায়েল শব্দটা তুলে দিয়েছে। নতুন জুলাইয়ের বাংলায় বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া এই দুনিয়ার সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ। অতি দ্রুত এক্সেপ্ট ইসরায়েল লিখতে হবে। ইসরায়েল থেকে সেই স্পাইওয়্যার কিনে আমার ভাই বোনদের বিরুদ্ধে আয়না ঘরে নির্যাতন হয়েছে, সেই ইসরায়েলের ইসরায়েল ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের নতুন বাংলাদেশের সিপাহ সালার, সেই শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, যেই পরাশক্তি আপনাকে এসে বলে আওয়ামী লীগ সাথে না থাকলে ইনক্লুসিভ ইলেকশন হবে না, আপনাকে তিনটা কথা বলি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে আল্লাহর ওয়াস্তে জিজ্ঞাসা করেন। নাম্বার 1, 2014-তে 154টা আসন আনকন্টেস্টেড হয়ে গিয়েছিল। তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল? কেন এসে আওয়ামী লীগকে বলে নাই এই ইলেকশন মানি না? দ্বিতীয়ত, 2018 সালে রাতের ভোট, দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল? কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? বন্ধুরা আমার, 2024-এ আর একটা নির্বাচন তো না, কি যেন একটা করে ক্ষমতা পাকাপোক্ত করলো। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? গত 15 বছর যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে। সুতরাং আপনি তাদেরকে বলেন, আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। 2000-এর মতো শহীদ, 50,000-এর অধিক অন্ধ পঙ্গু, তাদের বাবা মা ভাই বোনের রক্তের কসম মাহে রমজানে এই ভরুদাদার ভাইরা, আমার ভাই আমার বোন
রুদ্র সেন, রিয়া গোপ, আনাস, ওয়াসিম, মুগ্ধের রক্তের কসম, আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। ভাইরা, আপনারা ভাবেন গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ মানেই কসাই, আওয়ামী লীগ মানেই গণহত্যাকারী, আওয়ামী লীগ মানেই খুনি। আপনাদেরকে একটা সমীকরণ বলে যাই, আজকে সোহেল তাজ আরো ৫-৭ জন গুড আওয়ামী লীগকে সামনে রেখে বলবে শেখ পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করতে চাই। আপনাদেরকে আমি কোনো পলিটিক্যাল বিশ্লেষক না, একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেই, এরপর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে কোনো না কোনোভাবে বিরোধী দলে থাকবে। বিরোধী দলের থেকে যত বদমাইশি রাজনীতি আছে আওয়ামী লীগের যেটাই বাংলাদেশে কেউ বেশি জানে না।